ত্রিপুরার রাজনীতির জন্য এক নতুন অধ্যায়ের সন্ধিক্ষণে একসময় বামফ্রন্টের অদম্য দুর্গ আজ কেরুয়া শিবিরের পতাকায় সেজে উঠেছে। 2018 সালে ভারতীয় জনতা পার্টি প্রথমবার ক্ষমতায় আসে আইপিএফটি হাত ধরে। এই জোটই ছিল বদলের সূচনা। সেই সময় আইপিএফটি আদিবাসীদের অধিকারের দাবি, বিশেষত ত্রিপুরাল্যান্ড রাজ্যের দাবিকে সামনে রেখে রাজ্যের রাজনীতির নতুন মোড় নেয়। বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে দলটি ক্ষমতায় এলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রভাব ধীরে ধীরে কমে এসেছে। অনেক সাংগঠনিক নেতা আজ তেপ্রামথার দিকে ঝুঁকেছেন। রাজনৈতিক মহলের মতে আইপিএফটির মূল দাবি ছিল স্বশাসনের প্রশ্নে এক শক্তিশালী অবস্থান, কিন্তু প্রশাসনিক বাস্তবতা ও রাজনৈতিক সমঝোতার মধ্যে সে জোর হারিয়ে যায়। বর্তমানে রাজ্যে বিজেপি একক নেতৃত্ব সরকার চালাচ্ছে, তবে মন্ত্রী পরিষদে এখনও আইপিএফটির প্রতিনিধিত্ব রয়েছে। দলটি এখন নতুনভাবে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে, জনজাতি পরিচয় রক্ষা এবং উন্নয়নমুখী রাজনীতির মেলবন্ধনে। অন্যদিকে তেপ্রামথা পার্টির উত্থান রাজ্যের রাজনৈতিক সমীকরণে পাল্টে দিয়েছে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে এই দল গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে জনগণের আবেগকে জাগিয়ে তুলেছে। ফলে আদিবাসী রাজনীতির কেন্দ্রবিন্দু এখন তেপ্রামথা, যেখানে এক সময় আইপিএফটি ছিল অগ্রগণী শক্তি। বিজেপির নেতৃত্ব সরকার অবশ্য উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতার পথে অটল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ও জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এখনও মাঠে নেমে কাজ করছেন পাহাড়ি এলাকার জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার বেড়ে 95.6%। গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ ও পানীয় জলের প্রকল্প দ্রুত বাস্তবায়িত হচ্ছে। তবু রাজনীতির পাটাতনে প্রশ্ন থেকে যাচ্ছে, আইপিএফটি কি আবার তার পুরনো অবস্থানে ফিরতে পারবে, নাকি তেপ্রামথাই হয়ে উঠবে রাজ্যের নতুন উপজাতির রাজনৈতিক কেন্দ্রবিন্দু? বিরোধী শিবিরে বামফ্রন্ট কংগ্রেসের সেকুলার ডেমোক্রেটিক ফোর্সেস এখনও ছন্দে আসতে পারেনি। রাজনৈতিক উত্তাপ বাড়লেও বিরোধী শক্তির সাংগঠনিক প্রভাব সীমিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রিপুরার রাজনীতি এখন 3 স্তরে ভাগ হয়ে গেছে: বিজেপির প্রশাসনিক শক্তি, তেপ্রামথার জনজাতি আবেগ এবং আইপিএফটির পুনর্গঠনের প্রচেষ্টা। এই 3 ভারসাম্যই আগামী নির্বাচনের মূল দিক নির্দেশ করবে। ব্যুরো রিপোর্ট, Day 24 নিউজ।